আমারে হয় তাই বার করে দিবার লাগে বললাম অত্যাচারী করছে। আমার বাচ্চারে খাটিয়া পিস পিস করবো, আমার বাচ্চারে খাটিয়া পিস পিস করবো, আমারে সারা জীবন খান্দাইব, আমার স্বামীরে পিস পিস করবো। তারপরে এই ফ্যামিলিত কেউরে শান্তিতে থাকতে দিত নাই। আমার বাচ্চা পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, পড়াশোনা সব তো ছাড়িয়া বুঝছনি, লেখাপড়া নাই, কিচ্ছু নাই, খানি নাই। আমার বাচ্চা খুব একটা কষ্ট পাইছে বুঝছনি, আনা খাইয়া পরীক্ষা দেওয়াতে গেছে। কিছু মাঝের মানুষে নিয়া গাড়ির তুলিয়া দিছেন, কোনো নির্যাতন হলে রাস্তাত পাইলে মারবো, খাটবো। আমরা আপনার কাছে একটা বিচার চাই। আমরা আশপাশও মানুষ ইতাম এগুলোর কারণে কেউ শুনেন না, এর লাগে কেউ আন না। তখন কি আমরা কিতা করতাম, দরজা লাগাইয়া চাষে একজনকে লইয়া আর দরজা লাগাইয়া ঘরের ভিতরে আস্থার রাইত আমরা মশাই কামড় খাইছি ঘরের ভিতরে, আমরা আস্থার রাইত হুয়াইছি। একবারে ফোর হইয়া হারলে তখন গিয়ে আমরা দরজা উচা খুলছি। একটার সময় আইয়া নামাতি দরজাচ্ছে দানি ফেলাইছে, হয় ঘরের মানুষ খাটি লাইব, খাওয়া করিয়া দিতা। আমার বাইরে হরবা করিয়া দিতাম, আমরা ঘরের মানুষ খাটি লাইব, জিও করি লাইব। আমি প্রতিবন্ধী, আমারে হয় তাই বার করে দিবার লাগে বললাম অত্যাচারী করছে। প্রায় 3টার সময় আইয়া আবার দা কুড়া লইয়া আইসে, আইয়া মানুষ লইয়া আইয়া আতঙ্কিত করছে, কাটাহাটি করে হাফ কার চিল্লে আর বারণির লাগে। প্রতাপগঞ্জে সাবেক শ্বশুরবাড়িতে মেহেদী হাসান শাহীন নামের এক যুবক কর্তৃক পরপর দুবার অভিযোগ পাওয়া গেছে। বুধবার প্রথমে সন্ধ্যায় এবং এরপর মধ্যরাতে ফুলবাড়ি ইউনিয়নের কিসমত মাইজভাগ গ্রামে এ দুটি হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় যুবকের বিরুদ্ধে তার সাবেক স্ত্রী ভুক্তভোগী তাহমিনা বেগমের বড় ভাই খালেদ আহমদ গোলাপগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগেও তাহমিনা বেগম গৃহবধূ থাকা অবস্থায় একাধিকবার যৌতুকের জন্য তার উপর একাধিক নির্যাতনের ঘটনার অভিযোগও রয়েছে ওই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে নারী নির্যাতনের মামলাও করা হয়েছে। এছাড়াও গোলাপগঞ্জ মডেল থানায় একাধিক মামলা রয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় পূর্ব বিরোধের জেরে ফুলবাড়ি ইউনিয়নের কিসমত মাইজভাগ গ্রামের মৃত সফির উদ্দিনের ছেলে মেহেদী হাসান শাহীনের একই গ্রামের মৃত দুদু মিয়ার মেয়ের সাথে বিয়ে হয়। বর্তমানে তাদের 3 বছরের একটি শিশু সন্তানও রয়েছে। বিয়ের পর থেকেই তাহমিনা বেগমের ওপর যৌতুকের জন্য নানা নির্যাতনের অভিযোগ রয়েছে তার স্বামী মেহেদী হাসানের বিরুদ্ধে। এ বছরের গত 12ই মার্চ তাদের বিবাহ বিচ্ছেদও হয়ে যায়। এরপর থেকেই মেহেদী হাসান এই পরিবারটির ওপর আরও ক্ষিপ্ত হয়ে যান। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, তাহমিনা বেগমের সাথে বিচ্ছেদ হওয়ার পর থেকেই মেহেদী হাসান আমাদের পরিবারের ওপর বিভিন্ন নির্যাতন অব্যাহত রেখেছে। আমাদের বাড়িতে এসে সে বারবার টাকাও দাবি করে হামলা করছে। আমরা টাকা না দিলে সে আমাদের পরিবারের সদস্যদের প্রাণের মারারও হুমকি ধামকি দিচ্ছে। এ পরিবারটি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করেছে। রাত আসসালামু আলাইকুম, আমার নাম মুক্তাদির। আমার একটা বোন বিয়ে হয়েছিল, আমার নাম মেহেদী হাসান। 7 বছর থাকি ওরে নির্যাতন করতে আছে, করতে 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 মানে এই রমজান মাসও আসিয়া আমাদের বাড়িতে আর অন্য একজন বাড়িতে ওরা মারছে। মারার পরে অন্য একটা বাড়িতে ঢুকছে, ঢুকার পরে আমাদের বাড়িতে আসছে। আইতে আমি আমার পাওয়ে ধরছে, কইছে ভাই তুমি আমারে মারিলাও, তুমি আমারে কাটিলাও। তারপরে আমি এই সংসার করতাম না, সে যেহেতু আমারে মারতো, কাটি লইতো, জহরি লইতো, তুমি তাই আমারে মারিলাও। আমার পাওয়া পড়ছে, খান্তা করছে। আমি গ্রামের মই মুরব্বী 2জন আছে, 4জন মেম্বারসও আনছি। আনার পরে ওই জিনিসটা কইলাম যে ভাই ওই পর্যন্ত আপনারা দেখেন। এর ভিতরে সে যে ওর জামাই আসিয়া আমাদের বাড়িতে আসিয়া অনেক অত্যাচার করে। রাত্রে আইয়া আমাদের ঘরে হিটায় ভাঙচুর করে, ওইটা করে সেইটা করে। আমি প্রতিদিন রাত্রে, আমি একা মানুষ অসুস্থ, প্রতিদিন রাত্রে তারে ওই হুমকি টুমকি দেখায় আসিয়াতে এই সে আমার ছেলে মারি লইব, আমারে মারি লইব, এই করে সে শান্তিতে থাকতে দিত নাই। এইটা কর্ম সেইটা কর্ম, বিভিন্ন জাত হুমকি টুমকি দেখায়। ওর আত্মীয় স্বজন যে আমরা বলছি যে তোমার এই যে এই জন্য আমরা সাতার জহরের গ্রামের মই মুরব্বীর কাছে আমি কইছি। হওয়ার পরেও কোনো সাফল্য আমি না পাইছি না। মেয়েটা গিয়ে মামলা করছে কোর্টে যে আমার নিরাপত্তা লাগে, আমার পাইয়াইন তো নিরাপত্তা লাগে। মামলা করার পর কোর্টে তাকে আসার পথে সে আমারে একটা বাঁশের লাঠি দিয়া আক্রমণ করছে গাড়ির সামনে। আক্রমণ করার পরে কয় যে তুই
টাকা 2 লাখ না দিয়া তুই কি কোর্টে যাওয়া করতেছ, কোর্টে মামলা করতেছ, টাকা 2 লাখ দিয়ে দেওয়ার না দিয়া কি নিস্তার আছে? ওই সময় সে কয়েকটা আঘাত করছে আমার বোনের মাথায়, হাতে মাটিতে লুটিয়া পড়ছে। পড়ার পরে ওর মা আসিল ওখানে, মায়ও মারছে, পেটের তলায় একটা লাথি, 4-5টা লাথি মারছে। ওর ভাই যে হাবিব সেও মারছে। গতকাল রাত্রেও আইয়া আমাদের যে দরজাগুলো আছে, স্টিলের দরজা, এগুলো আইয়া কাটিয়া, আমার প্রথম আইসে রাত 8টা 8:30 দিকে আইয়া দরজাত কয়েকটা সেদ মারছে। মারার পরে আমরা বারোইয়া আশপাশ মানুষ বারোইছে, চলে গেছে। এরপরে আবার রাত 3টার সময় আইসে, আইয়া আবার তার লগে লোকজন আর কয়েকজন ছিল। রাত্রে কোনো প্রশাসনের কোনো সাহায্য আমি পাইছি না পাওয়া সত্ত্বেও 999 ফোন দিছি, ওরাও কিছু পাই নাই।